আমি এখন চট্টগ্রাম নতুন স্টেশনের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এর চারপাশ ঘুরে ঘুরে দেখছি আমার বাংলাদেশ। ডান দিকের পথে আছে সিটি কলেজ, ইসলামিয়া কলেজ, আর বাম দিকের পথে আছে রাইফেল ক্লাব, শহীদ মিনার। আমি এখন নিউ মার্কেট মোড়ে, সোজা পথে কোতোয়ালি মোড়। এই চট্টগ্রাম এক ইতিহাসের নগরী। এর প্রতি কোনায় কোনায় জড়িয়ে আছে অনেক দুঃখ বেদনার স্মৃতি। এখানে এসেছিলেন হজরত আমানত শাহ, হজরত বদর শাহ রহমাতুল্লাহ আলাই। এই চট্টলের বুকেই মগ, পর্তুগিজ, মুঘল, বাংলার নবাব, ব্রিটিশ এদের ন্যায় অন্যায় কত ধরনের শাসন হয়েছিল তা কেবল ইতিহাসের পাতায় তাকালেই বোঝা যায়। বামে কোর্ট বিল্ডিং ও তার এরিয়া। এটা হচ্ছে কোতোয়ালি মোড়। মোড়ের মাঝখানে গুলচত্বরের ভিতরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিল্লা শরীফ। তিনি যখন চট্টগ্রামে এসেছিলেন এই স্থানে নাকি অবস্থান করেছিলেন। এই চট্টগ্রাম হচ্ছে পীর আউলিয়াদের মিলন মেলা। সারা শহর জুড়ে বিভিন্ন স্থানে অলি আউলিয়াদের মাজার রয়েছে। এখানেই তিনি বসেছিলেন। এটা কোনো কবর নয়, মাজার নয়, এটি একটি ঐতিহাসিক স্থান, যে স্থানটি যুগ যুগ ধরে স্মৃতি হিসাবে রয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে এই পবিত্র স্থানগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, আর কিছু মানুষ আছে এই পবিত্র স্থানগুলো নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে, যার কারণে পবিত্রতা নষ্ট হয়। চারিদিকে লোহার গ্রিল দিয়ে এই স্থানটিকে বেষ্টনী করে রাখা হয়েছে, যাতে বহিরাগত কোনো পাগল এখানে ঢুকতে না পারে, অথবা কুকুর, কোনো ধরনের পশু যেন এর ভিতরে প্রবেশ করতে না পারে। সেজন্য কয়েকজন খাদিমদারও এখানে থাকে সবসময়। আর এই পাশে হচ্ছে কোতোয়ালি থানা। সবসময় প্রশাসনের চোখের সামনে থাকার কারণেই এটি দখলদারির হাত থেকে মুক্ত হয়েছে। এটা চট্টগ্রাম জাসকোট। এখানে আমানত শাহ রহমতুল্লাহ আলাই চাকরি করতেন। এটা হচ্ছে চট্টগ্রাম লালদিঘি ময়দান। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান
অরাজনৈতিক দলের সমাবেশ হয়ে থাকে। যুগ যুগ ধরেই এখানে মানুষ বিভিন্ন ধরনের মুক্তিগামী আন্দোলন করে আসছে। এই মাঠ একটি ঐতিহাসিক মাঠ, চট্টগ্রামের প্রাণ কেন্দ্র। সোজা পথে আন্দরকিল্লা, ডান পাশে লালদিঘি জামিয়া মসজিদ ও লালদিঘি। এই জনপথে কত ধরনের মানুষ যুগ যুগ ধরে যাওয়া আসা করছে তার কোনো হিসাব নেই। কেউ অপরাধ করে আসছে, কাউকে অপরাধী বানিয়ে নিয়ে আসা হচ্ছে। এভাবেই চলছে ন্যায় অন্যায়ের বিচার ব্যবস্থা। ডান পাশে হচ্ছে ঐতিহাসিক লালদিঘি মাঠের মেইন গেট, আর বাম পাশে হচ্ছে ঐতিহাসিক লালদিঘি। আর এই সোজা হচ্ছে কেন্দ্রীয় কারাগারের মেইন গেট। কত মানুষের নীরব কষ্টের অশ্রু ঝরে এই পথে। এই পথে বারবার আপনজনকে দেখতে এসে অনেকেই নিঃস্ব হয়ে যায়। আর এই পাশে হচ্ছে ঐতিহাসিক লালদিঘি। যুগ যুগ ধরে আগের মতো সে জীবিত আছে, এখনো অক্ষত আছে তার আগের রূপ নিয়ে। প্রশাসন যদি চায়, আমার দেশের যতগুলো ঐতিহাসিক স্থান আছে প্রত্যেকটি স্থানকে ভূমি কেকুদের হাত থেকে রক্ষা করতে পারবে। অনেক ঐতিহাসিক স্থান ভূমি কেকুরা দখল করে নিয়ে গেছে, যার কারণে তার ইতিহাস সে হারাচ্ছে। আমাদের দেশের ইতিহাসগুলো ধরে রাখতে হবে। এই প্রাচীন ইতিহাসকে স্মরণ করেই নতুন প্রজন্ম নতুনভাবে দেশ ও জীবনকে সাজাবে। এই পথে ডান পাশে কেন্দ্রীয় কারাগারের প্রাচীর, আর বাম পাশে একটু ভিতরে হজরত আমানত শাহ, হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। আর এই পাশে লালদিঘির ফুটপাতে অসংখ্য মানুষ রাত দিন শুয়ে থাকে, যাদের বাড়ি নেই, ঘর নেই। আর এই সোজা পথেই আন্দরকিল্লা পয়েন্ট।